সব বলে ফেলছেন। আমি যদি যদি একটু দুই একটা কথা বলি যে হিস্ট্রি, আমরা এন্ডোস্কোপি হিস্ট্রি যদি বলি, এটা কিন্তু গ্যাস্ট্রোন্টারোলজি যদি অনেকদিন ধরে নাড়াচাড়া করছে, কিন্তু তোমরা যদি হিস্ট্রিতে দেখো এর টোটাল ডেভেলপমেন্ট কিন্তু সার্জনদের হাতে হয়েছে। যত নতুন নতুন প্রযুক্তি, যত কিছু সার্জনরাই করছে। তা আরেকটা জিনিস বুঝতে হবে, একটা দেখবা যে তোমার এরিয়াতে বা তোমার হসপিটালে একটা রেজিস্ট্যান্স পাবা যে এটা আমাদের কাজ কেন তোমরা করছো, কিন্তু আসলে তা না। ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ নট দ্য ডোমেন অফ এনি স্পেশালিটি। এটা সব স্পেশালিটি করছে। শুধু আমাদের দেশে একটু আমরা ইনিশিয়ালি একটু রেজিস্ট্যান্স পেয়েছি, এখন হয়তো অতটা নাই। ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, যে কোনো জায়গায়, সমস্ত জায়গায় এটা বিভিন্ন সাব স্পেশালিটি করছে। যেমন ধরো ডায়াগনস্টিক এন্ডোস্কোপি। ডায়াগনস্টিক এন্ডোস্কোপি সার্জনের পক্ষে সুবিধা কি, যে অনেক সময় দেখবা যে মেডিসিনের একটা লোক বলবে যে দিস ইজ কাস্টমার স্টোমাক, ঠিক আছে, কাস্টমার স্টোমাক, কিন্তু সে আর কিছু বলবে না। কিন্তু একটা সার্জন যখন এন্ডোস্কোপি করবে, সে বলবে যে গ্যাস্ট্রোফেল জাংশন কোথায় ছিল, এবং এটা লেসার কার্ভেচার আছে না গ্রেটার কার্ভেচার আছে, এন্টেরিয়র না পোস্টেরিয়র, এই যে ডেসক্রিপশন দিবে, ইউর অপারেটিভ ডিসিশন এন্টারলি ডিপেন্ড অন দিস ডেসক্রিপশন। এটা কিন্তু মেডিসিনের লোক দিবে না। ডক্টর মেডিসিন যখন আসবে এন্ডোস্কোপি, আবার আমরা এন্ডোস্কোপি করে দেখি, তার মানে এটা সার্জনদের কাজ। আবার এন্ডোস্কোপি দেখবেন অল্টারনেট হবে, হয়তো গ্যাস্ট্রোস্টোমি করা বা বিভিন্ন ধরনের বাইপাস করা, ভিতরে 3-4টা বাইপাস, এন্ডোস্কোপি দিকে অ্যাপারেন্ট ডিফারেন্ট লুপই চিনে না, উল্টো পাল্টা রিপোর্ট করে। এটা কিন্তু সার্জনটা ভালো করবে, কারণ আমরা অল্টারনেট অ্যানাটমির সাবজেক্টটা জানি, তাই না? এই জন্য আমাদের ডায়াগনস্টিক এন্ডোস্কোপি আমাদের করতে হবে, কেন আমাদের কাজটা আমরা করব। ইন্ডিকেশন, প্রিপারেশন, কন্ট্রাইন্ডিকেশন আমার স্পিকার বলে গেছে, আমি যাবো না। আমি তোমাদের শুধু থেরাপিউটিকের একটা দুটো স্লাইড দেখাবো, যে আমরা যদি সার্জন, আমরা যদি এই ইন্টারভেনশনটা অ্যাপ্লাই করি, তাহলে কি সুবিধাটা কি হয়। উই ক্যান প্রোভাইড দ্য এন্ডোস্কোপি ট্রিটমেন্ট ফর দ্য সেম। কোনো একটা ডিজিজের ডায়াগনোসিস করলে ট্রিটমেন্ট কিন্তু আমরা কমপ্লিট করে দিতে পারি। আমরা অন্য একটা স্টুডেন্টের পাঠানোর দরকার নাই। আমরা ওই ক্যান ম্যানেজ দ্য কমপ্লিকেশন। থেরাপিউটিক এন্ডোস্কোপি করলাম, পারপাস হলো আমি এটা রিপেয়ার করতে পারবো, তাই না? ব্লিডিং হলো আমি রিপেয়ার করতে পারবো। এটা কিন্তু কোনো মেডিসিনের লোকজন পারবে না, ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দিই, যে এখানে ধরো একটা সাবমিউকাসাল টিউমার, ইসোফেগাসের সাবমিউকাসাল একটা লেশন আছে, তাই না? এইটা কিন্তু পিওরলি একটা সার্জিক্যাল প্রিন্সিপাল। আমরা যদি সাবমিউকাসাল প্লেন ডিসাইড করতে যাই, টিউমারটা সরাতে যাই, এটা কিন্তু মেডিসিনের লোকের পক্ষে সম্ভব না। কারণ এখানকার অ্যানাটমি আমি জানি, এখানকার মাসেল লেয়ার আমি চিনি, ভেসেল কোথায় আছে, কোন ভেসেল আছে আমি চিনি, ডিসাইড কিভাবে করতে হয়, কিভাবে রিপেয়ার করতে হয়, আই নো এভরিথিং। তাহলে এই যে কতগুলো যে এরিয়া আছে, যেমন আমরা ধরো এন্ডোস্কোপিক, আমরা যদি পারোলার মায়োটমি বলি, এন্ডোস্কোপিক সামনে আমরা এন্ডোস্কোপিক মিক্সাল ডিসেকশন যেটা করি, কিন্তু আমি দেখছি আমাদের দেশে কোনো মেডিসিনের লোক এখন ট্রাই করে নাই। whereas with the surgeon we are doing this endoscopic summary, there is paroral endoscopic myotomy, তাই না? এই ধরনের এই যে কাজগুলো আছে, এটা কিন্তু সার্জনদের পক্ষে সম্ভব, মেডিসিনের লোকের পক্ষে সম্ভব না। এই স্টোমাকের টিউমার, যত এটা একটা সাবমিউকাসাল টিউমার, এটা ডেফিনেটলি একটা সময় আমরা এটা পেট কেটে বা স্টোমাক পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি বা যাই বলে এগুলো করে আমরা করতাম, কিন্তু এখন এটা দরকার নাই। এটা আমি যদি অ্যাসেস করতে পারি ডেপথ কোথায় আছে, ক্যাপাসিটি করে উই ক্যান ডিসেক্ট ইট কমপ্লিটলি, তাই না? এটা কিন্তু সম্ভব। দিস ইজ, আমরা কারো ডোমেনে হাত দিচ্ছি না, আমরা সার্জিক্যাল পার্টটাই রাখছি আমাদের হাতেই। আমরা এন্ডোস্কোপি ক্যাল করছি, পুরো ক্লিপ দিয়ে বন্ধ করানো, যে 3.5 সেন্টিমিটার গ্যাস্ট্রোস্টোমাল টিউমার ইন দ্য স্টোমাক, তাই না? আচ্ছা, লাস্টলি একটা স্লাইড দেখাই, তাহলে তোমরা বুঝবে এটা কেন আমরা করবো। যেমন ধরো এই স্লাইডটা, এটা আমরা একটা সাবমিউকাসাল টিউমার রিসেক্ট করতে গেলাম। রিসেক্ট করতে যে হোয়াট হ্যাপেন্ড, সরি, রিসেকশন করতে যে আমি স্লাইডটা একটু ফাস্ট ফরওয়ার্ড করি, একটা স্টেজে দেখো, এটা ডিউরিং রিসেকশন, আচ্ছা ব্লগ আছে, ঠিক আছে, এটা হ্যাং হয়ে গেছে স্লাইডটা। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, স্লাইডটা হ্যাং হয়ে গেছে, কারণে আমি বলে যাই, এটা একটা অপারেশন। তো পারফরমেন্স তো আমাদের কাজে, পারফরমেন্স তোমরা ক্লিক করে বন্ধ করা যেতে পারে, আবার আমরা ল্যাপারটমি করে বন্ধ করতে পারি, তাই না? তাহলে দিস ইজ, ইট ওয়াজ ইন আওয়ার হ্যান্ড। তাই এই কি আমি বলতে চাচ্ছি যে সার্জনদের জন্য কিছু ডিফিকাল্ট সিচুয়েশন আমরা কাজ করতে পারি, যদি ডিফিকাল্টি অ্যারাইজ করে সেটা আমরা ম্যানেজ করতে পারি। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি, thank you very much হ্যাঁ, ঠিক আছে, for your presentation. Now, মানে any student can ask any questions to তোহিদ ভাই, ডক্টর শাহেক আছেন, প্রফেসর শাহেক আছেন, আমাদের আজকে প্রেজেন্টার আছেন ডক্টর আসনুল্লাহ বিদিন। Student can ask any question. Please feel free to ask any question. স্যার, স্যার আপার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে
এন্ডোস্কোপি করার আগে প্রোটন পাম্প ইনহিবিটর অমিট করার কোনো ইন্ডিকেশন আছে কিনা স্যার? প্রোটন পাম্প আসলে প্রোটন পাম্পে তো অ্যাকিউট ব্লিডিং কমায় না বাড়ায় না, তাই না? এটা তো আমরা আগে দিয়ে হয়তো পাচ্ছে পেশেন্ট, এটা রাখার কোনো যুক্তি নাই। তুমি যদি আপার যে ব্লিডিং, ইউজুয়ালি আমাদের যেখানে হয় পেপটিক আলসার ব্লিডিং আর ভেরিসিয়াল ব্লিডিং, এই দুটোই হয়, তাই না? আর একটা ম্যালিগন্যান্সি ব্লিডিং, এগুলো তো আগে থেকে ইনভেস্টিগেট করে মোটামুটি একটা গাইডলাইন পাওয়া যায়। এখন যদি তুমি ভেরিসিয়াল ব্লিডিং চিন্তা করো তাহলে ওই লাইনে গেতো, যদি ধরো পেশেন্ট যে হিস্ট্রি আছে হেপাটাইটিস বি বা সি পজিটিভ, সিরোটিক লিভার আগে থেকে আরো শুনে অ্যাটলিস্ট বলবে যে ফাইব্রোস লিভার, তাই না? অনেকগুলো তোমার এভিডেন্স পাওয়া যায়। ওইভাবে হলে তোমাকে আগাইতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর খুব একটা দরকার নেই এখানে। স্যার না স্যার, প্রোটন পাম্প ইনহিবিটর দিলে কি স্যার ওই স্টোমাকের যে যদি না, ব্লিডিং সোর্স এখন ব্লিডিং কমে না, কোনো ডকুমেন্ট নাই, কোনো হিস্ট্রি, কোনো লিটারেচার পাই নাই, এখন ব্লিডিং কমে না। তোমাকে এখন ব্লিডিং যদি হয় ইউ হ্যাভ টু কন্ট্রোল ইট এন্ডোস্কোপিক্যালি, তারপরে তুমি পাম্প ইনহিবিটর দাও, যেটা দাও সেটা অন্য ইস্যু। কিন্তু এখন ব্লিডিং যদি ধরো পেপটিক আলসার ব্লিডিং শুরু হয়, তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে বসে থাকার কোনো যুক্তি নাই। স্যার একটা কোশ্চেন স্যার, এরকম স্যার কোশ্চেন আসে যে স্যার clinical suspicion of the carcinoma stomach but endoscopic biopsy shows the chronic gastritis. What you will do further? এটা স্যার আমরা কিভাবে লিখতে পারি স্যার? না ঠিক আছে, তোমার এখানে অ্যাপ্রোচটা দুই ভাবে হবে। একটা হচ্ছে যদি একটা বায়োপসিতে ক্রনিক গ্যাস্ট্রাইটিস আছে, ডেফিনেটলি উইল অ্যাডভাইস দ্য পেশেন্ট ফর রিপিট বায়োপসি, এর কোনো স্কোপ নাই। একটা হয় যদি তোমার কাছে সাসপিশন কম হয়, ইউ ক্যান ট্রিট দ্য পেশেন্ট 6 উইক প্রোটন পাম্প ইনহিবিটর, বা কয়েকদিন ট্রিটমেন্ট দিলে 2 সপ্তাহ 3 সপ্তাহ ম্যাক্সিমাম 4 সপ্তাহ দেওয়ার পরে ইউ ক্যান টেক রিপিট বায়োপসি, বা সেম সিটিকে রিপিট বায়োপসি নিতে পারো। আরেকটা যেটা হয় লিনিটাস প্লাস্টিকা, তোমার ডায়াগনোসিস কার্সিনোমা স্টোমাক সবসময় টপ সিম্পটমে বলছে এভরিথিং, কিন্তু এটা মিউকোসাল বায়োপসি সবসময় নেগেটিভ হবে। এই ক্ষেত্রে তোমার সিটি স্ক্যান বা অন্যান্য ইনভেস্টিগেশন হেল্প করতে হবে। তখন তুমি দেখবা যে ওয়াল থিকনেস বা অন্য কিছু কনকমিটেন্ট বা লিম্ফ নোড বা অন্য কিছু দেখে তোমাকে ডায়াগনোসিস আসতে হবে, কিন্তু মিউকোসাল বায়োপসি নেগেটিভ আসতে পারে, লিনিটাস প্লাস্টিক বায়োপসি কখনো পজিটিভ আসবে না। স্যার স্যার এক্ষেত্রে Thank কি you, sir. বলো, টার্গেটেড বায়োপসির কোনো ইয়ে আছে স্যার? ক্লিয়ার স্যার এই ক্ষেত্রে টার্গেটেড বায়োপসির কোনো ইয়ে আছে? টার্গেটেড কোর বায়োপসি আর রিপিটেড বায়োপসি আমরা যেটা করি, ধরো যে মিউকোসাল সাবমিউকোসাল এসে, তাহলে আমরা একই জায়গাতে রিপিটেড বায়োপসি নিতে পারি। একটা বোরিং করে বা কোর করে বায়োপসি নিলে ডিপার টিস্যু আসে। যদি মিউকোসাল মিস করি তাহলে সেকেন্ড টাইম বায়োপসি নেওয়ার সময় আমরা প্রোটেক্টিভটা অ্যাভয়েড করি, যে বায়োপসি ফ্রম দ্য সেম এরিয়া রিপিটেড পাংস নেওয়া হয়, তাহলে ডিপার টিস্যু আসে। আরেকটা ইয়ে আমার অপশন মনে আছে হয়- 10 কোয়াড্রেন্ট বায়োপসি স্যার, ওইটা স্যার কখন করে স্যার? সাহেব কিছু বলতে চাচ্ছিলা? জি স্যার, ওই আমার মনে হয় আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে যে ফ্লোরোসেন্ট ডাই দিয়ে করা হয়, এগুলি তো আমাদের দেশে নাই। ওই সমস্ত ক্ষেত্রে ওই স্পেসিফিক বায়োপসি নেওয়া যেতে পারে ফ্লোরোসেন্ট ডাই দিয়ে। বা তোমার এনডিআই করে সাসপেক্ট এরিয়াতে রিপিটেড হ্যাঁ। বায়োপসি যায়, এনডিআই করে পাওয়া যাবে। কোশ্চেনটা বলো, আমরা শুনি নাই, লাস্ট কোশ্চেনটা কি বলছিলে? স্যার ওই যে 10 কোয়াড্রেন্ট বায়োপসি স্যার, এটা স্যার কখন করে স্যার? এটা তো ধরো অবভিয়াস একটা আলসারেশন আছে, বায়োপসি অনেক সময় হয় কি, অনেকে ফ্লোর থেকে বায়োপসি নিচ্ছে, তাই না? স্ল্যাব বা ডেড টিস্যু নেয়, তাই না? মার্জিন থেকে নেয় না, বা সাইড থেকে নেয়, টিস্যু আসে না। তো ওই জন্য যখন টিস্যু আসছে তখন ডেফিনেটলি তোমাকে 8-10 সাইড থেকে বায়োপসি ডেফিনেটলি আসবে, রিপিটেড বায়োপসি নিতে হবে তোমাকে। স্যার লাইনাইটিস স্প্লাস্টিকাতে যেহেতু বলতেছেন স্যার ওই যে বায়োপসি ম্যাক্সিমাম টাইম নেগেটিভ আসে, সেক্ষেত্রে কি আমরা সার্জিক্যাল ডিসিশনটা ইমেজিং এর উপর ডিপেন্ড করে নিব? সার্জিক্যাল তখন তোমাকে অ্যাটলিস্ট আমি যেটা বলি, তোমার পরীক্ষা কিন্তু কোনো ফিক্স কোনো কোশ্চেন নাই, ফিক্স আনসার নাই, তোমাকে রেশনাল আনসার দিতে হবে যে স্যার বায়োপসি রিপিটেড নেগেটিভ আসছে, কিন্তু আমি সন্দেহ করছি পেশেন্ট খেতে পারছে না, বমি করছে, স্টোমাক ইন্ডোস্কোপিকে দেখা যায় স্টোমাকের ইনফ্লেটেবল না, ডিস্টেন্ডেবল না, তাই না? লুমেনটা ন্যারো হয়ে আছে, দেয়ার সামথিং। এটা যদি আমি একটা সিটি স্ক্যান করি, সিটি স্ক্যান দেখা যাবে স্টোমাকের ওয়াল 6 সেন্টিমিটার থিক, তাই না? 6 সেন্টিমিটার থিক তো হওয়ার কথা না, এটা হার্ডলি 3-4 মিলিমিটার হওয়ার কথা। সেখানে যদি 12 সেন্টিমিটার 8 সেন্টিমিটার থিক হয়, প্যারাগ্যাস্ট্রিক লিম্ফ নোড ইনলার্জ থাকে, তাহলে এটা ইনডাইরেক্ট এভিডেন্স অফ দিস ইজ সামথিং ইন দ্য স্টমাক, তাই না? এভাবে আগাইতে হবে। জি, আর কোনো কোশ্চেন? ওকে, আর একটা টার্ম দেখলাম স্যার। স্যার আমরা, সেটা হচ্ছে স্যার লেজার এন্ডোমাইক্রোস্কোপি। স্যার এটা কি স্যার এখনো এক্সপেরিমেন্টাল নাকি প্র্যাকটিস? এগুলো এখন মার্কেটে আসে না, এগুলো অনেক বাইরে চলছে। যে যে আমরা যেটা বলি যে আরো আছে তোমার অনেকগুলো আছে, এগুলো এখনো মার্কেটে অ্যাভেলেবেল ভাবে আসে নাই। আর স্যার নোটস সম্বন্ধে কিছু বলবেন? ন্যাচারাল একটা উদাহরণ সিম্পলি যেটা আমরা করি, যেমন ধরো সুডোপেনক্রিয়াটিক্সিস, তাই না? সুডোপেনক্রিয়াটিক্সিস স্টোমাকের পোস্টিরিয়র দিয়ে ঢুকে পারফোরেট করে সিস্টের ভিতরে স্টেম দিয়ে আসি, সিস্টের ভিতরে ইভেন এন্ডোস্কোপটা ঢুকিয়ে দিয়ে যে ওর ডব্লিউজি আনা যায়। দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ নোটস
মানে ন্যাচারাল অরিফিশিয়াল লুমিনাল সার্জারি, এটা আমরা করি। কিন্তু আরো যেগুলো হয় এগুলো আমি যদি থিওরিটিক্যালি বলি ওগুলো পপুলার হয় না। আমি যখন চায়না দেখে আসছি ট্রান্সরেক্টাল রুটে অ্যাপেন্ডিক্স করছে, তাই এগুলো এখন ল্যাপারোস্কোপি যুগে দেখেও নিবে না। যেমন সিম্পল উদাহরণ, একসময় তোমার এই সিঙ্গেল পোর্ট ল্যাপারোস্কোপি আসছিল, ওটা কিন্তু ডিফিকাল্টির জন্য খায় না কেউ, ওটা আগে অবসলেট হয়ে গেছে। ওই ধরনের নোটস অনেকগুলো আসছে, তোমার ট্রান্সভার্সিক রুটে যে গলব্লাডার করছে, গলব্লাডার পাথর নিয়ে আসছে, গলব্লাডার ক্লিক করে বন্ধ করছে, তো এগুলো জাস্ট বাড়াবাড়ি আর কি। আমি বলবো ট্রান্সফর্মার নোটস অনেকগুলো আসছিল প্রথমে, কিন্তু এগুলো স্ট্যান্ডার্ডাইজ হয় নাই এবং অ্যাকসেপ্টেবল না। আমি সোজা কথা বলি, এটা আমার এক্সপিরিয়েন্স। আমি তো অনেক দেশ দেখছি নোটস যারা করে এগুলো অ্যাকসেপ্টেবল না, অ্যাপেন্ডিক্স করছে। এখন তুমি কেন ভেজানের উপর ফুটা করে যে অ্যাপেন্ডিক্স আনার দরকার আছে কোনো, যেখানে এত সুন্দর ল্যাপারোস্কোপি হচ্ছে, দরকার নাই তো। নোটসটা অত মার্কেট পায়নি, আমি একটা কথা শেয়ার করি, কিছু কিছু ভালো আর কিছু কিছু অত পপুলার হয়নি। স্যার একটা কোশ্চেন স্যার। বল। স্যার ন্যারোব্যান্ড ইমেজিং স্টোমাকের ক্ষেত্রে আমরা দুইবার রিপিট বায়োপসির পরে বলবো নাকি মানে না, তোমার একবার? স্কোপে তোমার ফাইবারে যদি ন্যারোব্যান্ডের অপশন থাকে ডেফিনেটলি প্রথমবারই করবা, দুইবার স্কোপ তো দরকারই নেই। তোমার সব ফাইবারে অপশন, পুরোনো ফাইবার গুলো নাই। এখন অলিম্পাসের নতুন জেনারেশনে ন্যারোব্যান্ড ইমেজিং সবসময় আছে। পেন্টাক্সের ওদের ন্যারোব্যান্ড না ইমেজিং না, ওদের বলে তোমার আই স্ক্যান বলে সম্ভবত ওদের নাম। এক এক কোম্পানি এক এক নামে করে, বেসিক প্রিন্সিপাল সেম। তো তোমার যদি ফাইবার থাকে তুমি প্রথমবারই বায়োপসি নিবা দিয়ে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ওকে দেন, আমরা এখন মানে অনেক কিছু আলোচনা হলো, একটু ফ্যাকাল্টি যারা আছে জাস্ট একটা শর্ট কমেন্ট নিয়ে আমরা শেষ করে দিচ্ছি আজকে। ডক্টর আরিফ, উইল ইউ মেক এনি কমেন্ট আওয়ার টুডেজ ওয়েবিনার? আরিফ, শুনতে পাচ্ছ? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার প্রেজেন্টেশন আমি পুরোটাই শুনেছি। আসান ভাইকে অনেক ধন্যবাদ, খুব সহজ সাবলীল ভাবে পুরো জিনিসটা স্যার তুলে ধরেছেন। আমারও একটা রিক্যাপ হয়ে গেল। আমি একটা এন্ডোস্কোপি থেকে দূরে ক্যাজুয়ালিটিতে থাকার কারণে, কিন্তু আমার খুব ভালো একটা রিক্যাপ হয়ে গেল, এবং একই সাথে মানে স্টুডেন্টদের জন্য এটা যে খুবই উপকারী হয়েছে। আর স্যার, আর তহিদ স্যার আছেন যিনি একজন ট্রু ইন্সপিরেশন। উনি এন্ডোস্কোপিটাকে বাংলাদেশে জনপ্রিয় করার ক্ষেত্রে যে এটা করেছেন স্যার, সেটা আসলে অতুলনীয়। আর শাইক স্যারও আছেন ঢাকার বাইরে, সিলেটে থেকেও যে স্যার অনেক কিছুই করা যায়, উনিও আমাদের জন্য আরেকজন ইন্সপিরেশন। আর ওভারঅল স্যার প্রোগ্রামটাও খুবই ভালো হয়েছে এবং স্টুডেন্টরাও ডেফিনেটলি উপকৃত হয়েছে স্যার। আমিও খুব এনজয় করেছি। ধন্যবাদ স্যার। ডক্টর আসান, এনি অ্যাডভাইস টু স্টুডেন্টস? এনি অ্যাডভাইস টু স্টুডেন্টস প্লিজ? স্যার অ্যাডভাইস যেটা হলো স্যার, একটু আগে শাহেক স্যার বললেন, আসলে এখন আমাদের হসপিটালগুলোতে, গভর্নমেন্ট হসপিটালগুলোতে, ইভেন আমাদের চিটাং মেডিকেল ও সার্জারি ডিপার্টমেন্টেই অ্যান্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি মেশিন আছে, এবং আমাদের রেগুলারই এটা হয়। সপ্তাহে অলমোস্ট প্রতিদিনই আমাদের অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি হয় কিছু কিছু কেস। তো আমরা ইয়ারসি ফাইবার তো কিন্তু চিরাই দিয়ে আসছিলাম, কি হয়েছে? শুরু হয়েছে? ইআরসিপি স্যার এখনো পুরোপুরি চালু হয় নাই, করতে কিন্তু হবে। কোলোনোস্কোপি খুব র্যাপিডলি চলছে, ভালোভাবেই হচ্ছে। তো এতে আবার ট্রেনিরাও পার্টিসিপেট করে কিন্তু আমাদের সাথে, Good. ট্রেনিরা থাকে, প্রতিদিনই থাকে, রোস্টার করে দেওয়া আছে ওদের। তো ডেফিনেটলি এটাতে তাদের উপকার হচ্ছে, এবং অন্যান্য মেডিকেলও যারা এই ফ্যাসিলিটিস গুলা পাচ্ছেন, এটা আসলে করা উচিত। এবং ডেফিনেটলি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি আমাদের নিজেদের পেশেন্ট আমরা নিজেরাই করতে হবে, এটার কোনো বিকল্প নাই, এটা লাগবেই। কারণ আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করে ওটার উপর একটা কমেন্ট দিবেন, কিন্তু আমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো আমরা আসলে নিজেরা না করলে বুঝবো না। তো এই জন্য আমাদের এই প্রসিডিউরটা আমাদের জানতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এটাই। তো থ্যাংক ইউ স্যার। প্রফেসর শাহেক, এনি অ্যাডভাইস টু স্টুডেন্টস? স্টুডেন্টের একটা অ্যাডভাইস যে সবকিছু শেখার চেষ্টা করবা, ইচ্ছা থাকতে হবে। আমি বারডেমে কাজ করছি, ট্রেনিং করছি 1.5 বছর, ওই সময় আমি এন্ডোস্কোপি রুমে যেতাম। ওই ইচ্ছাই আলটিমেটলি তৈরি পরবর্তীতে আমাদের এটা বাস্তবতার রূপ নিছে। সবার মনে এই ইচ্ছাটা থাকতে হবে, এটা হলো বেস্ট আমার অ্যাডভাইস। আর সেকেন্ড থিং হলো, আমি আদর্শ স্যারকে বলবো, এই ইয়েগুলো আজকের প্রোগ্রামটা খুব আর্লি আপলোড করে দিলে ভালো হয়। আমার মনে হয় এইগুলো আর্লি থাকলে হয় কি, আজকে যারা দেখছে এতে যদি কোনো মিস পয়েন্ট থাকে ওরা আবার সাথে সাথে দেখতে পারবে। ওকে, নেক্সট উইক ইনশাআল্লাহ। আর আপনার সবগুলো প্রোগ্রাম আপলোড আমি খুঁজি, প্রায় সময় পাই না, সবগুলি নাই। আমার মনে হয় সবগুলি দেওয়া উচিত। দিয়ে দেবো, গ্রাজুয়েট দেওয়া হচ্ছে, কারণ একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে ওইটাকে একটু এডিট করে বুঝি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে হয়ে যাবে। তহিদ ভাই, আপনাকে আর কি বলে ধন্যবাদ দেবো যে আপনি কখনোই না বলেন না। এইটা হলো আমাদের পিজিএস একাডেমিয়ার লাস্ট 6 ইয়ারের এক্সপিরিয়েন্স, যে যখনই আপনাকে বলেছি ইভেন আগের দিন বললে আপনি চলে আসছেন সবসময়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন মেক এ ফাইনাল কনক্লুডিং কমেন্ট প্লিজ।
ধন্যবাদ প্রতিদিন একাডেমিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে ইনভাইট করার জন্য। এরকম একটা বড় গ্যাদারিং, প্রেস্টিজিয়াস গ্যাদারিং, ডেফিনেটলি অনেক পার্টিসিপেন্ট থাকে। তো আমি সবাইকে বলবো যে আসলে আমাদের লাইফ টাইমে তো দেখলাম অনেক পরিবর্তন দেখলাম। দিস ইজ ওয়ান অফ দ্য ট্রেন্ডস ইন সার্জিক্যাল ফ্যাকাল্টি বা সার্জিক্যাল প্যাটার্নিটি। নতুন একটা জিনিস আসছে, এটাকে আমাদের কিন্তু প্রথমেই শুরু করতে হবে। আমি যেমন এন্ডোস্কোপি শুরু করি তখন আমি ইন্ডিয়ান, আমার প্যারালাল যারা কন্টেম্পোরারি আমার মতোই শুরু করছিল। এখন আমি যখন ইন্ডিয়া যাই অনেক অ্যাডভান্স হয়ে গেছে ওরা, দেখলাম আমার সাথে যারা ছিল আমার মতোই আছে, কিন্তু লোক বেড়ে গেছে অনেক। আমি দেখলাম যে ওরা এটাকে এত সুন্দরভাবে নিয়েছে যে ওদের কিন্তু ফ্যাকাল্টি প্রায় একটা কনফারেন্সে 700-800 ইন্টারভেনশন এন্ডোস্কোপিস্ট আছে, সার্জন। তো ওইটা দেখে আমার ইয়ে লাগে যে আমরা কোথায় আছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা ফিউচার সার্জন এখন তো একটা ইন্টারেনশন রাখবা। আমি তোমাকে নেক্সট আমার শো থেকে একটা প্রেজেন্টেশন দেখাবো যে হেপাটোবিলারির 90% কাজ এন্ডোস্কোপি করা যায়, অনলি 10% হেপাটিক রিসেকশন ছাড়া এভরিথিং পসিবল এন্ডোস্কোপিক্যালি। তাহলে তুই হোয়াই নট টু লার্ন এন্ডোস্কোপ, তাই না? এর অনেক সাবজেক্ট আছে, ইট উইল বি রিপ্লেস বাই এন্ডোস্কোপ, তাই না? ল্যাপারোস্কোপ এন্ড এন্ডোস্কোপ, এই স্কোপ দিয়ে চলবে দুনিয়া। অতএব এটা ইউ কাম ফরওয়ার্ড এবং এর ভিতরে ইন্টারেস্ট গ্রো করো, দেখবা এটা একটা ব্রাইট ফিউচার আছে ভবিষ্যতে। থ্যাংক ইউ এভরিবডি। Okay, thank you, Professor Tawhidul Alam and Professor Shaikh and others. স্যার তৌহিদ স্যারের কাছে একটা জিনিস জানা ছিল স্যার, ক্যাপসুল এন্ডোস্কোপিটা কি হচ্ছে স্যার আমাদের দেশে? ক্যাপসুলটা আমাদের কয়েকটা সেন্টারে লিমিটেড আছে এখন, বোধহয় তোমার কর্পোরেট হসপিটালের ভিতরে আমাদের ইউনাইটেড হয়, আর একটা হসপিটাল হয়, এবার কেন মনে হয় এবার ক্যারে হয়। এটা হয় কি, এটা আগে ছিল একটু এক্সপেন্সের জন্য একটা ছিল, আর এটা একটা হ্যাজার্ড। ধরো ক্যাপসুলটা আমি ডায়াগনোস করলাম, একটা রেকটাল পলিপ, একটা ব্রিডার, কোথায় আমি তো জানবো না, তার ডায়াগনোসের লাভটা কি হলো? কিছু লিমিটেশন আছে। ক্যাপসুল একটা খাওয়া দিয়ে বললো যে এটা ব্রিডিং ফ্রম দা জেজুনাম, ঠিক আছে। এখন জেজুনামের কোথায় ব্রিডিং এটা তো জানা ডিফিকাল্ট, তাই না? তাহলে এন্ডোস্কোপি লাগে। তো ঘুরে ফিরে ক্যাপসুলের পপুলারিটি ওইভাবে হয় নাই, এখনো হয় নাই। লিমিটেশন তোমরা আমার থেকে ভালো জানবা, জেনে নেবা যে কিছু লিমিটেশন আছে, যার জন্য একটা দুটো সেন্টার আছে আমরা অবশ্যই বিল্ডিং এর জন্য পাঠাই, কিন্তু ওই কথা কি ওরা লেভেলটা ডিটেক্ট করতে পারে না, বলে যে স্মল কার্ড। আর স্মল কার্ডে কোথায় না হলে তো আমি ইন্টারভেনশন কোথায় করবো, সমস্যা আছে, তাই না? ঠিক আছে, রিপোর্টিং এ স্যার মানুষ নাই, একটা রিপোর্ট করতে হলে মনে কয়েক ঘন্টা লাগবে। একটা ক্যাপসুল খাওয়া দিয়ে সারাদিন ঘুরে ওইটা যখন ইমেজটা যখন ডাউনলোড করে 3-4 ঘন্টা ওইটার মধ্যে এডিট করতে হয় বসে, মানুষ নাই, তাই না? এটা লোক নাই, ওই জন্য পপুলার হয় না এটা। জি, থ্যাংক ইউ অল। তো আবার দেখাবে ইনশাল্লাহ নেক্সট স্যাটারডে।